হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি পায়েল এবং আপনারা দেখছেন নলেজেবল টিউটোরিয়াল। আজ আমরা শিখব কিছু ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটারই প্রথম অক্ষর এ দিয়ে শুরু। আপনাদের মনে রাখতে এবং রিকল করতে খুবই সুবিধা হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ড হলো অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা স্বীকার করা। এক্সাম্পল সেন্টেন্স দেখে নি। গিভ হার এ লিটল টাইম টু অ্যাকসেপ্ট দ্য আইডিয়া। গিভ হার এ লিটল টাইম টু অ্যাকসেপ্ট দ্য আইডিয়া। তাকে আইডিয়াটা গ্রহণ করার জন্য একটু সময় দিন। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাকিউজ। অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, অভিযোগ করা বা নালিশ করা। এক্সাম্পল সেন্টেন্স দেখে নি। আই ডিডন্ট অ্যাকিউজ এনিওয়ান। আমি কাউকে অভিযুক্ত করিনি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাচিভ। অ্যাচিভ মানে অর্জন করা বা সাধন করা। হি হ্যাড ফাইনালি অ্যাচিভড সাকসেস। He had finally achieved success. শেষ পর্যন্ত তিনি সাফল্য অর্জন করেছিলেন। নেক্সট ওয়ার্ড হলো অ্যাকনলেজ। অ্যাকনলেজ মানে স্বীকার করা, মেনে নেওয়া বা প্রাপ্তি স্বীকার করা। জেসি ডিডন্ট অ্যাকনলেজ হিম অ্যাট অল। জেসি তাকে কিছুতেই স্বীকৃতি দেয়নি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাকুয়ার। অ্যাকুয়ার মানে অর্জন করা, অধিকার লাভ করা বা আয়ত্ত করা বা জ্ঞান অর্জন করা। She has acquired a good knowledge of English. তিনি ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেছেন। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজিত করা। এক্সাম্পল সেন্টেন্স দেখে নি। How long would it take her to adapt to this culture? এই সংস্কৃতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে কত সময় লাগবে? আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাড। অ্যাড মানে যোগ করা, যুক্ত করা বা একত্রিত হওয়া। এক্সাম্পল সেন্টেন্স দেখে নি। অ্যাড সুগার টু দ্য টি। চায়ে চিনি যোগ করো। নেক্সট ওয়ার্ড হলো অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট মানে সমন্বয় করা, বিন্যস্ত করা বা সাজিয়ে রাখা বা ঠিকঠাক করে নেওয়া। It didn't take long for Lisa to adjust to her new job. লিসা তার নতুন কাজের সাথে সামঞ্জস্য হতে বেশি সময় নেয়নি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে তারিফ করা বা পরমানন্দ লাভ করা বা প্রতিমিশ্রিত শ্রদ্ধার চোখে দেখা বা কারোর প্রশংসা করা। I admire the efforts and sacrifice you put into it. আপনি যে প্রচেষ্টা এবং ত্যাগ স্বীকার করেছেন, আমি তার প্রশংসা করি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাডমিট। অ্যাডমিট মানে মানা বা সত্যি বলে স্বীকার করে নেওয়া, স্বীকার করা বা প্রবেশ করতে দেওয়া। He admitted all his mistakes. তিনি তার সমস্ত ভুল স্বীকার করেছেন। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাডপ্ট। দত্তক গ্রহণ করা, সন্তান রূপে পালন করা বা অবলম্বন করা বা গ্রহণ করা। He had to adopt a positive attitude. তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হয়েছিল। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাডোর। অ্যাডোর মানে পূজা করা, উপাসনা করা বা আরাধনা করা বা শ্রদ্ধা করা কাউকে। He adored his mother. সে তার মাকে শ্রদ্ধা করে। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাডভাইস। অ্যাডভাইস মানে পরামর্শ দেয়া বা কাউকে উপদেশ দেয়া। I could not think of a logical way to advise Detective Jackson. আমি গোয়েন্দা জ্যাকসনকে পরামর্শ দেওয়ার যৌক্তিক উপায়টি ভাবতে পারিনি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাফোর্ড। অ্যাফোর্ড মানে
সামর্থ্য বা কোনো কিছুর জন্য অর্থ ব্যয় করা। এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই। Could they afford to buy a van? তারা কি ভ্যান কিনতে পারবে? আমাদের নেক্সট ওয়ার্ড হলো এগ্রি। এগ্রি মানে একমত। I agree with you. আমি আপনার সাথে একমত। আমাদের নেক্সট ওয়ার্ড হলো এম। এম মানে লক্ষ্য বা উদ্দেশ্য। My aim is perfect. আমার উদ্দেশ্য নিখুঁত। allow allow মানে অনুমতি দান। Her parents allowed her to go to the party. তার বাবা মা তাকে পার্টিতে যেতে অনুমতি দিয়েছে। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যানাউন্স। অ্যানাউন্স মানে ঘোষণা করা বা জনসম্মুখে প্রচার করা, প্রকাশ করা বা রটানো। It's give us great pleasure to announce the engagement of our daughter Maria. আমাদের মেয়ে মারিয়ার এঙ্গেজমেন্ট ঘোষণা আমাদেরকে খুব আনন্দ দিয়েছে। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে এক্সপেক্ট করা, আশা করা। We do not anticipate any trouble. আমরা কোনো ঝামেলা আশা করি না। নেক্সট ওয়ার্ড হলো apologize মানে ক্ষমা প্রার্থনা করা। I must apologize to Isabel for my lateness. আমার বিলম্বের জন্য আমাকে অবশ্যই ইসবেলের কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের নেক্সট ওয়ার্ড হলো appear। ওয়ার্ড হলো appear। appear মানে আসা, দৃষ্টিগোচর হওয়া বা আবির্ভাব হওয়া। He suddenly appeared in the doorway. তিনি হঠাৎ দোরপ্রান্তে হাজির। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে আবেদন করা, প্রয়োগ করা, নিয়োগ করা বা মনোনিবেশ করা। I applied for a new job. আমি একটি নতুন কাজের জন্য আবেদন করেছি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাপ্রিশিয়েট। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে অগ্রসর হওয়া, অভিগমন, পথ বা ঘনিয়ে আসা। I see it's approaching lunch time, so let's take a break. লাঞ্চ টাইম চলে এসেছে, একটু বিরতি নেওয়া যাক। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে প্রমাণ করা, প্রতিপাদন করা, সমর্থন বা অনুমোদন করা বা মঞ্জুর করা। He does not approve of smoking. সে ধূমপান অনুমোদন করে না। আমাদের নেক্সট ওয়ার্ড হলো আর্গু। আর্গু মানে তর্ক করা, ঝগড়া করা বা কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখানো। Kids, will you stop arguing with each other? বাচ্চারা, তোমরা কি একে অপরের সাথে বিতর্ক বন্ধ করবে? আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যারাইজ। অ্যারাইজ মানে ওঠা, জন্ম লাভ করা বা জাগ্রত হওয়া। If anyone complication arise, let me know and I will help you. যদি কোনো জটিলতা দেখা যায় তবে আমাকে জানান এবং আমি সহায়তা করব। নেক্সট ওয়ার্ড হলো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, সাজানো বা সঠিকভাবে গুছিয়ে রাখা, গোছগাছ করে রাখা। এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই। দ্য মিটিং হ্যাজ বিন অ্যারেঞ্জ ফর ওয়েডনেসডে। বুধবারের জন্য সবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যারাইভ। অ্যারাইভ মানে আগমন বা পৌঁছানো। হোয়াটস টাইম উইল ইয়োর ট্রেন অ্যারাইভ? আপনার ট্রেন কখন পৌঁছাবে? আমাদের নেক্সট ওয়ার্ড হলো আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা বা বলা। I asked the guard the time of the train's departure. এখানে ডিপারচার মানে ছাড়ার সময়। আমি গার্ডকে ট্রেন ছাড়ার সময় জিজ্ঞাসা করলাম। এরপর আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাজিউম। অ্যাজিউম মানে গ্রহণ করা, ভান করা, ভার গ্রহণ করা বা রূপ গ্রহণ করা। I
assume that you knew each other because you went to the same school. আমি ধরে নিয়েছি যে আপনি একে অপরকে চিনতেন কারণ আপনি একই স্কুলে গিয়েছিলেন। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাসিওর। অ্যাসিওর মানে নিশ্চিত করা বা নিরাপদে রাখা, আশ্বাস দেওয়া। We assured him of our support. আমরা তাকে আমাদের সহায়তার আশ্বাস দিয়েছিলাম। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাস্টোনিশ। অ্যাস্টোনিশ মানে আশ্চর্যান্বিত করা, চমৎকৃত করা বা সহসা বিস্মিত করা। Her reply astonished me. তার উত্তর আমাকে অবাক করে দিয়েছিল। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাটাচ। অ্যাটাচ মানে সাঁটা, সংযুক্ত করা বা গ্রেপ্তার করা। Attach a recent photography to your application form. আপনার আবেদন ফর্মটিতে একটি সাম্প্রতিক ছবি সংযুক্ত করুন। নেক্সট ওয়ার্ড হলো অ্যাটেম্পট। অ্যাটেম্পট মানে চেষ্টা করা, প্রয়াস করা বা প্রচেষ্টা করা। He attempted a joke but no one laughed. তিনি একটা রসিকতা করার চেষ্টা করেছিলেন কিন্তু কেউ হাসেনি। আমাদের নেক্সট ওয়ার্ড হলো অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে উপস্থিত। He did not attend the meeting yesterday. গতকাল তিনি বৈঠকে অংশ নেননি।